একটা নতুন স্বাদের রেসিপি বানাবো। হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। মামুন স্যার রান্নাঘরে এরকম কোনো দিন আগে কখনো হয়নি। তোমরা দেখতে থাকো, আমি খাসির মাংস দিয়ে ফুলকপি রান্না করব। তোমরা আমার সাথে থেকো, কেমন করে ফুলকপিটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এখানে বস, দাঁড়া, রেডি। বন্ধুরা, আমি এখন এই ফুলকপিটা কেটে নেব মাটনে দেওয়ার জন্য। ফুলকপি দিয়ে মাটন রান্না করলে খেতে খুব স্বাদ হয়, আপনারাও এরকম করে ট্রাই করতে পারেন। ছোট ছোট পিস পিস করে কেটে নেব এরকমভাবে। অল্প করে কাটি, বেশি দেবো না, অল্পই দিই। কেন বলতো, বেশি দিলে খাস। আজকে আমাদের রান্নাঘরে ভালো ভালো লোক এসছে, সব জামাই বোনেরা খাবে। খাসির মাংস দিয়ে ফুলকপি, নতুন একটা রেসিপি। বন্ধুরা, আমি এই মাংসটা রান্নার জন্য পেঁয়াজগুলো কুচিয়ে নেব। একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে মাটনে। এই মাংসটা করার জন্য আমি এরকম গোল গোল করে পেঁয়াজটা কেটে নেব, গোল গোল করে, তবে ভালো লাগবে। আপনারা এইভাবে কাটবেন পেঁয়াজটা। টমেটো, পেঁয়াজ সব আমি কেটে নেব একসাথে ফুলকপি দিয়ে এটা বানানোর জন্য। আমার যেটি চলে এসেছে, আমাদের একটু মশলাটা করে দেওয়ার জন্য। মশলা করে দিয়েই চলে যাবে। আমি একা পেরে উঠছি না, তাই জেঠিমা একটু হেল্প করছে আমাকে। আদা রসুনটা বাটা হয়ে গেছে, ওই শুকনো লঙ্কা, জিরে, ধনে সব একসাথে বেটে নেবে। উনুনটা জ্বলে গেছে, কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেবো ফুলকপি ভাজার জন্য। ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নেব। ঠিক আছে, আমি ফুলকপিটা ছেড়ে দেবো। ফুলকপিটা একটু নরম হওয়ার জন্য আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। এই কপিটা আমি এরকম করে ভেজে নিচ্ছি। আর এই দত্তপুকুর থেকে এসেছে আমাদের বাড়ি, আজকে খাবে এই বাড়ির জামাই। মাংসটা একটু মেখে দিচ্ছে, আমি একা পেরে উঠছি না, তাই সবাই মিলে হেল্প করছে আমাকে। খাসি মাংস রান্না করতে গেলে এরকম প্রথমে মেখে নিতে হয়। প্রথমে আমি হলুদ দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেব, সামথিং তেল দিয়ে দেব,
নাও এটা মাখো। কথা বলে ভার হলে ঘুরিয়ে নিতে হবে। ফুলকপিটা এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার আমি মাংসটা বসাবো। প্রথমে দেব তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা, তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দেব। গোটা গরম মশলা তেলে ফোড়নে দিয়ে তরকারির সেন্টটা খুব সুন্দর হয়। এভাবে কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। কি জালে রান্না করা হয়ে গেছে। আদা রসুন বাটা একসাথে আছে, আমি এটা দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভালো মতো হয়ে গেলে তারপরে আমি লঙ্কা, গোটা লঙ্কা, জিরে, ধনে একসাথে বাটা আছে, ওটা আমি দিয়ে দেব। ওটা হয়ে গেছে, আমি এইগুলো দিয়ে দেবো একসাথে, বাটা মশলা। তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। যে যেমন ঝাল খাবে সে তেমন পরিমাণ মতো লঙ্কা দেবে। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। একটু মশলা দেওয়া জলটা দিয়ে দেব, কড়াটা ধরে যাচ্ছে তাই। তরকারি থেকে বেশ ভালো গন্ধ, আপনারা এইভাবে খাবেন। আমি আমার রেড চিলি পাউডারটা দিয়ে দেবো, তরকারির কালার আসার জন্য রেড চিলি পাউডারটা দিয়ে দেবো, কালারটা সুন্দর রাখার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। মাংসটা দিয়ে দেব, মেখে রাখা মাংসটা দিয়ে দেব। কালারটা কত সুন্দর হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে, খেতেও খুব স্বাদ হবে। যারা যারা খাসি মাংস খেতে ভালোবাসো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, সুন্দর লাগবে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো।
লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। হয়ে গেছে। এবার আমি আগে থেকে করে রাখা গরম জলটা দিয়ে দেব। গরম জল করে রেখেছিলাম, দেওয়ার সাথে সাথে ফুটে যাচ্ছে। গরম জল দিলে তরকারির স্বাদ ভালো হয়। কালারটা হেভি হয়েছে, খেতেও স্বাদ হবে। সব খাওয়ার জন্য সব বসে আছে, কতক্ষণ হবে, তাড়াতাড়ি খাবে। একটু বেশি করে জল দিয়ে দেবো, যেন খাসির মাংস ফুটতে অনেক সময় লাগে, সেদ্ধ হতেও দেরি হয়। তরকারিটা টকবক করে ফুটছে, একদম লাল হয়ে গেছে এই কালারটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। গন্ধটাও দারুণ ছেড়েছে। খাসি মাংসটা হয়ে গেছে, এবার ভাজা ফুলকপিটা আমি দিয়ে দেবো। নামানোর আগে আমি সানরাইসের এই গরম মশলাটা দিয়ে দেব। হয়ে গেছে আমার তরকারি, এবার আমি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমি নামিয়ে নেব। খাসির মাংস দিয়ে ফুলকপি হয়ে গেল। তোমরা এইভাবে বানিয়ে খাবে বাড়িতে।